আমরা এখন রয়েছি হোটেল জোরোয়ার লে শহরে। এখানেই আমাদের দুদিনে আমরা থাকবো। সামনে বিরাট প্রশস্ত লন, বাইক রাখার জায়গা, পাঁচিল দিয়ে ঘেরা এবং গেট লাগানো, নিরাপদে বাইক এখানে রাখা যাবে। আর মাথার উপর রয়েছে বিরাট একটা উইলো ট্রি, তার নিচ থেকে উঠে গিয়েছে ধাপে ধাপে সিঁড়ি। চলে এলাম ওপরে, বিরাট খোলা লন আর সামনে খোলা প্রকৃতি। দূরে দেখা যাচ্ছে লে শহরের উঁচু পর্বতশৃঙ্গগুলো, মেঘেরা ছুঁয়ে রয়েছে আর লম্বা লম্বা এখানকার সুন্দর গাছ। আর উইলো গাছের নিচ থেকে এটা আমাদের হোটেলের রুমের গেট। বাদিকেই রয়েছে পায়খানা, বাথরুম, ওয়াশরুম, বিরাট যেন একটা রুম, দারুণ, অনেক বড়। তার পাশেই আমাদের বাইকার্সদের রুম, চারিদিকে আমাদের মালপত্র ছড়ানো, তিনজনের ঘর ভর্তি। আর সুমন বসে বসে কাজ করছে। এটাই হলো আমাদের দুদিনের আস্তানা। লে শহরে আমাদের তিনজনের জন্য প্রত্যেক দিন গুনতে হবে মাত্র 750 টাকা, পার হেড 250। বাজেট হোটেল অবশ্যই থাকতে পারেন, হোটেল জোরোয়ার। সেখান থেকে দেখুন কি অসাধারণ দৃশ্য, সুন্দর গাছেরা ঘিরে রেখেছে। বেরিয়ে পড়লাম হোটেল ছেড়ে পথে। আজকে আমরা যাব লে শহরের বিখ্যাত জায়গাগুলো, সেগুলো দেখবার জন্য। সামনেই রয়েছে হোটেল মান্ডালা, তার উল্টো দিকেই হোটেল জোরোয়ার যেখানে আমরা রয়েছি। এর পাশেই রয়েছে আরও একাধিক হোটেল, হোটেল সুজাতা, আরও অনেক হোটেল এখানে। তাই যদি আপনারা লে শহরে আসেন, এই পথেই পাবেন সমস্ত হোটেলগুলি থাকার জায়গা। সেখান থেকে সরু গলি পেরিয়ে চওড়া রাস্তা, এবং সামনে হচ্ছে লে শহরের প্রধান মোড়, যেখান থেকে বিভিন্ন দিকের পথ চলে গিয়েছে। সেই মোড় যেখান থেকে যাবে খারদুংলা পাস কিংবা কারগিলের দিকে। পৌঁছে গেলাম সেই মোড় যেখান থেকে বিভিন্ন পথে যাওয়া যায়। এখানে দাঁড়িয়ে দেখে নেব, যেতে হবে এই দিকে। ওই যে ঘোড়ার স্ট্যাচু রয়েছে, তার পাশ থেকে বেরিয়ে যাব হল অফ ফেমের দিকে। বাঁ দিকে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রেখে ডান দিকে টার্ন নিলাম। ডান দিকে টার্ন নিয়ে সোজা বেরিয়ে যাব। বাঁ দিকের পথ, সেই পথ চলে গিয়েছে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার, যেখানে ডেস্টিনেশন বোর্ড, সারচু, পাং যাওয়ার পথ। আর আমরা সোজা বেরিয়ে এলাম এই পথ, যে পথ সোজা আপনাকে নিয়ে যাবে কারগিলের দিকে। সেই কারগিলের পথ ধরে এগিয়ে চলতে শুরু করলাম। এখান থেকে 4 কিলোমিটার হল অফ ফেম, বিরাট তোরণ পেরিয়ে পথ চলা শুরু করলাম। কি অসাধারণ অপূর্ব দৃশ্য চারিদিকে। লে শহর এমনই সুন্দর, পর্বতশৃঙ্গ দিয়ে পুরো ঘিরে রেখেছে মাঝখানে, যেদিকেই চোখ যাবে এমনই দৃশ্য। আর বাদিকে রয়েছে লে শহরের এয়ারপোর্ট। দেখুন সামনে ডেস্টিনেশন বোর্ড, নিম্মু, কারগিল, জজিলা, শ্রীনগর, জম্মু, যে পথ দিয়ে আমরা কালকে এসেছি, এই সেই পথ। লে শহরের পশ্চিম দিকে এই হল অফ ফেম। লে শহর থেকে হল অফ ফেমের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। পৌঁছে গেলাম। প্রচুর ট্যাঙ্ক, বিভিন্ন আর্টিলারি গান সামনে সাজানো রয়েছে। হল অফ ফেম লে। বাদিকে রয়েছে পার্কিং, প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই গেট দিয়ে গাড়ি পার্কিং হয়। আমি বাইক রাখবো সামনে। যাই হোক, এখানে আরো বাইকার্সরা রয়েছে, এখানেই দাঁড় করিয়ে দিই বাইকটা। দেখুন হল অফ ফেম। আজকের প্রথম দর্শনীয় স্থানে পৌঁছে গেলাম, হল অফ ফেমে। এটাও সেই পাকিস্তানের সঙ্গে আমাদের ভারতবর্ষে যে যুদ্ধ হয়েছিল, সেখানে যে সমস্ত বীর যোদ্ধারা শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে হল অফ ফেম। অসাধারণ সুন্দর জায়গা, চারিদিকে যেদিকেই তাকাবেন সুউচ্চ হিমালয়, কিন্তু প্রাণহীন। হল অফ ফেম মূল গেট, প্রবেশদ্বার। এটা খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 1টা, এবং 2টোর পর থেকে বিকেল 7টা পর্যন্ত খোলা থাকে। পাশের গ্যালারিতে রয়েছে টোটাল মাউন্টেন যে রেঞ্জ, যেখানে কারগিল লড়াই হয়েছিল, পাকিস্তানে দখল করেছিল, সবই এখানে রয়েছে। টিবেট ব্যাটেলস অফ কারগিল ডিটেলস এখানে রয়েছে। বিভিন্ন ছবি রয়েছে এখানে।
এয়ার পাওয়ার, আমাদের এয়ারফোর্সে যত হেলিকপ্টার ফাইটার জেট ইউজ হয় তার ডিটেলস এখানে রয়েছে। সেলিব্রেশন অফ 20 ইয়ার্স অফ কার্গিল ওয়ার সেলিব্রেশন করা হচ্ছে, তার ডিটেলস রয়েছে। সিয়াচেন সোলজার্স, তাদের ড্রেস, তাদের ইকুইপমেন্টস, টেন্টস, স্নো স্কুটার এবং স্কেটিং স্টিক্স, विक्ट्री फ्लेम, 10 जवान के साथ पेट्रोलिंग के लिए भेजा तो गया, 10 की 10 वापस दिए। रॉकेट लॉन्चर, 9 जवान पहले ही शहीद कर दिया, 10 बार जो था उसको जिंदा। राइफल्स, कौन था कैप्टन सौरभ का? এমন বহু অস্ত্র এখানে প্রদর্শনীতে রাখা হয়েছে যেগুলো যুদ্ধে ব্যবহার হয়। मजा बना इसी तरह টিকিটের মূল্য 25 টাকা পার হেড, আর শো দেখলে তার জন্য প্রত্যেকে আরও দিতে হবে 50 টাকা করে পার হেড বেশি। হল অফ ফেমের বাইরের দিক যেখানে রয়েছে সেই সমস্ত যোদ্ধা তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি মেমোরিয়াল, তার সামনে দাঁড়িয়ে রয়েছে। এখন ভেতরে প্রবেশ নিষেধ। ভীষণ সুন্দর, চারিদিকে ঘেরা রয়েছে সুউচ্চ হিমালয় পর্বত, তার মাঝেই রয়েছে খোলা জায়গায় এই হল অফ ফেম। পুরো লে রিজিয়ন এখান থেকে দেখা যাচ্ছে, গ্যালারি রয়েছে বসার জন্য। বেশ খানিকটা সময় হল অফ ফেমে কাটিয়ে এবার এগিয়ে চলতে শুরু করলাম। সামনে দেখা যাচ্ছে স্পিতুক মনাস্ট্রি, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে স্পিতুক মনাস্ট্রি। এই স্পিতুক মনাস্ট্রি যেটা তৈরি হয়েছিল 11th সেঞ্চুরি, সেই সময় তৈরি হয়েছিল এবং তারপরে ধীরে ধীরে বিবর্তন হয়েছে। এখন চলেছি সেই স্পিতুক মনাস্ট্রির দিকে। ভীষণ সুন্দর জায়গা, এর আগে বিভিন্ন ব্লগ দেখেছি, এখন দেখব স্বচক্ষে, আপনাদেরও নিয়ে চলি। যাওয়ার পথে দেখতে পাবেন এমন ফাইটার জেট, জঙ্গি হেলিকপ্টার, তার পাশ থেকে এগিয়ে যেতে হবে বাঁ দিকে। ওই দেখুন দেখা যাচ্ছে স্পিতুক মনাস্ট্রি। মেইন রোড ছেড়ে, কার্গিল যাওয়ার পথ ছেড়ে নেমে যেতে হবে বাঁ দিকে। একটু রাস্তা খারাপ, যাই হোক এগিয়ে চললাম মনাস্ট্রির দিকে। একটা ছোট্ট পাহাড়, তার উপরে অবস্থিত, গড়ে উঠেছে বহু পুরনো, আজ থেকে প্রায় 900 বছর আগে গড়ে উঠেছিল এই মনাস্ট্রি। ঐতিহাসিক জায়গা, কত শতাব্দী এমনিভাবে মনাস্ট্রি তার ঐতিহ্য বহন করে চলেছে। প্রবেশদ্বার পেরিয়ে মনাস্ট্রির মূল অংশে পৌঁছে গেলাম। এখানেই বাইক রাখবো। স্পিতুক মনাস্ট্রি, বাইক রেখে পাশে তাকালেই অসাধারণ লে শহর। পাশেই রয়েছে, আমরা দাঁড়িয়ে রয়েছি লে মনাস্ট্রির নিচে। কি অসাধারণ দৃশ্য এখান থেকে। এই পথ দিয়ে লে মনাস্ট্রিতে প্রবেশ করতে হবে। সামনেই রয়েছে সেই ধর্মীয় পবিত্রতার প্রতীক বিরাট চাকা। মনাস্ট্রি থেকে লে শহর, ছবি স্বর্গ, যা কিছু বলা হয় তাই অল্প লে শহরের জন্য প্রযোজ্য। নীল আকাশ, সাদা পেজা মেঘ আর হিমালয়ের অপূর্ব চেহারা। নিচে রয়েছে প্রাণবন্ত লে শহর। এগিয়ে যেতে হবে সিঁড়ি বেয়ে, ধাপে ধাপে। অনেকটা উপরে যেতে হবে এখনো।
ধাপগুলো অনেক মোটা মোটা। পথে পাহারাদার বসে আছে। বাঁদিকে এমন দৃশ্য। আর ঠিক আমার পাশে রয়েছে পিঙ্কাদা, আর সামনে রয়েছে লে মনাস্ট্রি। মনাস্ট্রির প্রবেশপথ, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর ঠিক মনাস্ট্রির সামনে থেকে লের সবুজ এরিয়া। প্রার্থনা চলছে মনাস্ট্রির ভেতরে। এবার দেখাবো মনাস্ট্রির একদম ওপর থেকে সম্পূর্ণ লে শহর, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে। চারিদিকে পাহাড় ঘেরা এবং এখানে পাহাড়ের উপর সাদা বরফের রাশি দেখা যাচ্ছে। পুরো লে শহর। এগিয়ে চলেছি শান্তিস্তূপের একদম কাছে। এয়ারপোর্ট, রানওয়ে, উঁচু উঁচু পর্বত। আমি মুগ্ধ, আপনিও কি তাই? অবশ্যই একবার লে শহর। মনাস্ট্রি থেকে বেরিয়ে আবার ফিরতি পথ ধরেছি। সামনেই সেই জঙ্গি যুদ্ধের হেলিকপ্টার, যুদ্ধ বিমান আগলে রয়েছে এয়ারপোর্টের প্রবেশপথ। আর আমরা তাদের পাশ কাটিয়ে এগিয়ে চললাম লে শহরের দিকে। অসাধারণ নীল আকাশ, সাদা পেজা মেঘ মতো, তুলোর মতো মেঘ। এখন রয়েছি লের শান্তিস্তূপে। রাতের লাইটের আলোতে শান্তিস্তূপ আমাদের চোখের সামনে রয়েছে। এটা হেঁটে এসে ওঠার পথ। দিনের আলোর ভিউ এক, রাতে অন্যরকম। তাই আমরা ঠিক করেছিলাম যে রাতেই দেখব শান্তিস্তূপ। একদম কাছ থেকে শান্তিস্তূপ। প্রচুর টুরিস্ট সামনে রয়েছে। শ্বেত শুভ্র শান্তিস্তূপ। অসাধারণ সুন্দর কারুকার্য করা জাপানিদের দ্বারা তৈরি শান্তিস্তূপ। 1991 সালে তৈরি করেছিলেন জাপানিজ বুদ্ধিস্ট ভিক্ষু। এখানে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। যে কোনো সময় আসতে পারেন। এন্ট্রি ফিস পার হেড 30 টাকা মাত্র। এটা হচ্ছে একদম সামনে থেকে শান্তিস্তূপের ফ্রন্ট থেকে দেখুন। লে শহর কি অসাধারণ লে শহর, চারিদিকে আলোতে ঝলমল করছে। শান্তিস্তূপ থেকে লে শহরের এমন অপূর্ব দৃশ্য। দিনের এক বিউটি, রাতের আরেকটা বিউটি। আগামীকাল আমাদের যাত্রাপথ। সিয়াচেন বেস ক্যাম্প। আমার পিছনে লেখা রয়েছে আই লাভ সিয়াচেন সেলফি জোন, দ্য ওয়ার্ল্ড হাইস্ট ব্যাটেল ফিল্ড। তাহলে ভালো থাকুন সকলে। আবার দেখা হচ্ছে আগামীকাল খারদুংলা এবং সিয়াচেনের পথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অপূর্বশ।